গুড মর্নিং। ভ্লগস উইথ পিঙ্কিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ সকাল সকাল তোমাদের সাথে আমার একটা গোটা দিনের ভিডিও শেয়ার করব। ফুড চ্যালেঞ্জ সিরিজ তো কমপ্লিট করে ফেলেছি, তবে প্রতিদিনের ওই ভিডিও পোস্ট করার নেশা আর বারবার গিয়ে চেক করা কটা ভিউজ হলো, কতজন দেখলো, কতজন লাইক করলো, কমেন্ট করলো, ওই এক্সাইটমেন্ট থেকে আমি আর বেরোতে চাই না। তাই ভাবলাম নিজেকে কেন না আরও একটা চ্যালেঞ্জের মধ্যে ইনভলভ করি। যদিও এর পিছনে কিন্তু একটা অন্য ঘটনা লুকিয়ে আছে। সেটা কি শুনতে চাও? চলো আসল কথাটাই তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই আমি চেষ্টা করছিলাম নিজের লাইফস্টাইলটাকে একটা গুড রুটিন এর মধ্যে আনার। আর সবার আগে তার জন্য যেটা প্রয়োজন সেটা হলো হেলদি ফুড। কারণ এই ফুড চ্যালেঞ্জ সিরিজ করতে গিয়ে তো অনেক বাইরের খাবার খাওয়া হয়ে গেছে। আর আরও একটা মহান কারণ হলো, আর তো 1 মাস পরেই পুজো। সবাই দেখছি নিজেকে মেকওভার করছে। কেউ স্যালনে যাচ্ছে, তো কেউ নেল এক্সটেনশন করাচ্ছে, তো কেউ জিমে যাচ্ছে। তাই আমি ভাবলাম আমার নিজেরও একটা মেকওভারের প্রয়োজন, তাও একটা গুড রুটিনের সাথে। তো অফ ক্যামেরা আমি অনেকবার ট্রাই করেছি অ্যান্ড অনেকবার ফেল হয়েছি। প্রথম 2 দিন ঠিকঠাক মতো যাচ্ছে, তো 3 দিনের দিন আবার লেজিনেস কাজ করছে, আবার দেরি করে ঘুম থেকে উঠছি, জাঙ্ক ফুড খাচ্ছি, এইভাবেই চলছে। তাই ভাবলাম অন ক্যামেরা এই চ্যালেঞ্জটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যেখানে আফটার 30 ডেজ আমি দেখতে পারবো আমার নিজের মধ্যে কতটা চেঞ্জেস এসেছে। আর নিজের জন্য না হলেও তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করার জন্য হলেও কিন্তু আমার গুড রুটিনটা কিন্তু আমায় ফলো করতে হবে। না হলে তোমাদের সাথে কি শেয়ার করবো বলো? সারাদিন শুয়ে থাকার খাওয়া কি তোমাদের দেখতেও ভালো লাগবে? পাশাপাশি আমি যদি প্রতিদিন নিয়ম করে ভিডিও করতে থাকি, তাহলে কিন্তু আমার অন ক্যামেরা কথা বলার স্কিলটাও বাড়বে আর আমার এডিটিং স্কিলটাও বাড়বে, যেটাই কিন্তু আমি একদম ঢ্যাঁড়স। আর সব থেকে ভালো হবে আমার লেজিনেসটা কাটবে। দেখো তোমাদের সাথে এত বকবক করতে করতে আমার এই দিনের সকালটা প্রায় কেটেই গেল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আমি যখন ব্রেকফাস্টের জন্য যাই, তখন দেখি মা অলরেডি আমার জন্য একটু বিটরুট জুস করে রেখেছে। আর যদিও এই সমস্ত সকাল থেকে ভিডিও করার করে বেলা অনেকটাই হলো, ব্রেকফাস্টের টাইম প্রায় বেরিয়ে গেছে। তো সকালবেলা যেহেতু কিছু ড্রাই ফ্রুটস আর একটা লাড্ডু খেয়েছিলাম, তাই লাঞ্চের আগেই আমার পেয়ে গেছে খিদে। তাই ব্রাঞ্চের জন্য আমি রেডি করে নিচ্ছিলাম একটু স্যালাড। আর কায়দা করে সকাল থেকে যাই করছি তাতেই ভিডিও করতে হচ্ছে বলে 5 মিনিটের কাজ করতে কিন্তু আমার 10 মিনিট সময় লাগছে, তবে কাজগুলো কিন্তু প্রপার হচ্ছে। তো প্রায় 1 বাটি স্যালাড নিয়ে আমি বসে পড়েছি জানলার ধারে, যেখান থেকে আমি রাস্তার লোকজন দেখছিলাম, গাছপালা দেখছিলাম আর এনজয় করছিলাম স্যালাডটা। ওই করতে করতে হয়ে গেছিলো প্রায় 1টা। তো আমি একেবারে ডাইরেক্ট লাঞ্চে বসে গেছি। আর এইভাবে ভিডিও করা সবসময়ের অভ্যাস নেই বলে কাজ হয়ে যাচ্ছে, তারপর মনে হচ্ছে এ বাবা আমি তো ভিডিওই করলাম না। তাই আমি লাঞ্চ করেই তাড়াহুড়ো করে চলে আসলাম আমার কাজ করতে। মানে আমার একটা অর্ডার ছিল ওই দিন, তো আমি কেকটা রেডি করছিলাম। আর সময়ও হাতে খুব অল্প ছিল, কারণ গোগোর ছুটি হতো স্কুল থেকে আর ওকে আমায় আনতে যেতে হতো। তাই তাড়াহুড়ো করেই কাজটা এগিয়ে রাখছিলাম। আর তোমরা তো জানোই, আমার হাতে সময় না থাকলে আর মাথায় কোনো আইডিয়া না থাকলে আর যদি ক্লায়েন্টের কোনো রেফারেন্স পিক না থাকে, তাহলে তো শোনাই সোহাগা, মানে আমি আমার ফাঁকিবাজি বুদ্ধি অ্যাপ্লাই করি। তাই মাথায় যা এসেছে তাই করে গেছি কেকের ওপর। তো যথারীতি কাজ অর্ধেক টাইমে থামিয়ে আমাকে বেরিয়ে যেতে হলো গোগোকে স্কুল থেকে আনার জন্য। আর প্রায় কয়েক যুগ পর আমরা এরকম সানি ওয়েদার পেলাম, যার জন্য বেশ ভালোও লাগছিল, কিন্তু একটু কেমন লাগছিল কারণ এত রোদ উঠেছিল। আর গোগোকে স্কুল থেকে নেওয়ার সাথে সাথেই ওর তো প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি শুরু হয়ে যায়। ও ভাবতেই থাকে যে কখন আমি ছাড়া পাবো আর বাইরে গিয়ে দুষ্টুমিগুলো দেখাতে থাকবো। দেখো না কেমন বাড়ি এসেই রাস্তার এপার ওপার দৌড়ে বেড়াচ্ছে, একটা কথা যদি শোনেও। 30, 36, 37। ওর দুষ্টুমি থামানোর জন্য এইভাবে কিন্তু ওকে জোর করে ধ্যান করতে বসিয়ে দিয়েছিলাম আর আমি কাউন্ট করছিলাম। পর আমার ভীষণ পপকর্ন খেতে ইচ্ছা করছিল, কারণ আমি একটা মুভি দেখবো। আর কিছুতেই গ্যাস জ্বলছে না, মানে গ্যাস হয়ে গেছে শেষ, আর আমার তো পপকর্ন খেতেই হবে। তাই জন্য আমি ওটিজিতেই ফার্স্ট টাইম পপকর্ন করতে গেলাম। ভীষণ ভয় লাগছিল যে কেমন হবে, ঠিকঠাক হবে কিনা, পুড়ে যাবে, আগুন ধরে যাবে, কি হবে জানি না। জাস্ট একটা এক্সপেরিমেন্ট করলাম অ্যান্ড দেখলাম ঠিকঠাক হয়েছে, একটু সময় লেগেছে, বাট পুড়ে যায়নি সবকটা হয়তো পপকর্ন হয়নি, বাট ঠিক আছে। তো
তো পপকর্ন আমার রেডি, আর সেই পপকর্ন নিয়ে চলে আসলাম আমি ঘরে। আর ঘরটা একটু থিয়েটার ফিল আনার জন্য আমি সব জানলা দরজা বন্ধ করে টিভিতে চালিয়েছিলাম সাইয়ারা মুভিটা। আর মুভি দেখতে দেখতে হয়ে গেছিল সন্ধে, আর সন্ধেবেলায় আমি মাকে নিয়ে বেরিয়েছিলাম একটু আই ক্লিনিকে যাওয়ার জন্য। ওই যে বললাম এরকম ভিডিও করার অভ্যাসই নেই, তাই জন্য ভুলেই যাচ্ছি কখন ক্যামেরা অন করতে হবে আর কখন ভিডিও শুট করতে হবে। তো আই ক্লিনিকে যাওয়ার পর মাকে তো চোখে একটা ড্রপ দিয়ে বসিয়ে রেখেছিল, আর আমি এখানে মাকে একটু হাসানোর চেষ্টা করছিলাম, মাকে বলছিলাম একটু চোখটা খোলো, একটু চোখটা খোলো। আর দুপুরবেলায় পপকর্নটা খাওয়ার পর আমার একটু পেটে ব্যথা ব্যথা করছিল, তাই জন্য রাতে ডিনারে আমি জলমুড়ি খেয়েছিলাম। এইভাবেই আজকে দিনটা শেষ করলাম।